তো এখন বাজে 11টা, আমি আর মানা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব বুড়োকে নেমন্তন্ন করতে, বুড়ো আর বিকাশকে, সামনে গাজন আছে, নেমন্তন্ন করতে যাবো। তার আগে হচ্ছে বুড়োকে একবার ফোন করে বলবো যে যাবো না, ও জানতো আর কি যে আজকে যাব, ঠিক আছে। বুড়োকে ফোনটা করি, দেখি কি বলে। রিং হচ্ছে। কোথায়? ও বলছি এখন যাওয়া হবে না। ঠিক আছে রে, অসুবিধা নেই। কেন তোর ব্যাগটা নিয়ে? হ্যাঁ, দাদা বললো যাবো না এখন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না, খুব ভালো ছেলে কিন্তু, ও কোনো গালি টালি দেয়নি আর কি। আমি এক্সপেক্ট করছিলাম যে ওকে দাদা একটু আগেই বলেছে যে যাচ্ছি, বাড়িতে আছিস তো। আমি এখন বললাম ফোন করে যে যাবো না, তো ভালো ছেলে বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই, ওর বাড়ি যাই, তারপর দেখা হবে। ভিডিও করছি। চলে এসছি এখন বুড়োর বাড়িতে, এই যে দুজন মিলে বসে আছি। আর ও গেছে এদিকে রান্নাঘরে, জানি না কি করতে গেছে, কি আনতে গেছে। মিষ্টি মিষ্টি আমি কিন্তু খাবো না, একমাত্র এখন একটা জিনিসই খেতে পারি, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, ও মিষ্টি আনতে যাচ্ছিল, যেটা বারণ করা হয়েছে ওকে ধরে বেঁধে। আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস চেয়েছি, কোল্ড ড্রিঙ্কস আছে বাড়িতে। তারপরই আমাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ফ্রুটির গ্লাস, যেটাতে আমরা কিন্তু না করিনি, এবং গ্লাস শেষ না করতে করতেই আমাদের কাছে চলে এসেছিল এক থালা মিষ্টি, যেটা থেকে আমরা সবগুলো খাইনি, জাস্ট একটা মিষ্টি খেয়েছি। মিষ্টিটার নাম হচ্ছে ফাবড়া। এইটা মনে আছে, এই সোফাটাতে বসে আমরা ইয়ে করছিলাম, ফটো তুলেছিলাম বুড়োর বিয়েতে, সরি বুড়োর দিদির বিয়েতে। এই দেখ বুড়ো ছোটবেলায় ছবি দেখ। তারপরই বুড়োর পাওয়া কিছু গিফটস আমরা দেখে নিচ্ছিলাম, কে দিয়েছে, কোত্থেকে পেয়েছে, এই ডিটেলসে না হয় নাই গেলাম। যাই হোক, গিফটস পেতে কার না ভালো লাগে বলুন? কাশ আমাদেরও কেউ এইভাবে গিফট দিত। চিকেন, মটন, একটা দে না, তুই কালো লাল যা খুশি দে, তুই বড় নেবো না, ছোট বাড়াই দে, সালা খেতে পারবো অতটা। ইয়েস, আসছি, হ্যাঁ যাবে, খাবি? দাঁতগুলো টোকে। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আরও একটা বন্ধুকে নেমন্তন্ন করতে। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওটা আমাদের একদম স্কুলের পাশের রাস্তা। এই স্কুলকে ঘিরেই আমাদের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, পাশে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্কুলেরই গ্রাউন্ড। এই গ্রাউন্ডে আমরা কিন্তু অনেক খেলাধুলা, অনেক মারামারি, অনেক হই হুল্লোড় করেছি। দীপকদের বাড়িতে চলে এসেছি, খাটে বসেছি মানা দুজন মিলে। তো আমাদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, বাড়ি মিলছে। মাঝখানে হচ্ছে দীপককে দেখাতে পারি, তার আস্তে আস্তে আস্তে, কারণ দীপক হচ্ছে খালি গায়ে বসেছিল, যার কারণে ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, চলো টাটা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।